মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত, তাই না বলো? মেয়েরা কিন্তু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াকে নিজের অভ্যাসের দাস বানিয়ে নেয়। মেনে এবং মানিয়ে নেওয়াটা তার পক্ষে যেন কোনো কিছুই মনে হয় না। সুখ দুঃখ এগুলোকে কিন্তু ঠিক সমান তালে ভাগ করে নিতে পারে একমাত্র মেয়েরাই। মেয়েরা যেমন টাকা পয়সা পেলে বিলাসিতা করে জীবনটা কাটিয়ে দিতে পারে, ঠিক তেমনি কিন্তু ভালোবাসার একটা মানুষ পেলে গাছতলাতেও তার সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো আশা করছি, এবং অনেকটা সুস্থ আছো। দেশ এবং বিদেশ, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, আশা করব সবার খুব ভালো লাগবে ভিডিওটা। আর সেই সঙ্গে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম নদিয়া জেলার সুন্দর একটা ছোট্ট গ্রাম রানাঘাট, আর সেই রানাঘাটেরই বউ এবং মেয়ে দুটোই কিন্তু আমি দীপিকা। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পেলে চারিদিকে কিন্তু খুব কুয়াশা পড়েছে, আর ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে। আর এই হঠাৎ করে ঠান্ডাটা পড়ার কারণে না, মানে প্রায় মানুষেরই কিন্তু ঠান্ডা জ্বর সর্দি এগুলো কিন্তু লেগেই আছে। আর শীত পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জ্বর সর্দি এগুলো কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু ঠান্ডা জ্বর সর্দি লেগেই থাকে। আর তেমনি আমারও কিন্তু আজকে গলাটা সকালবেলা ঘুমের থেকে ওঠার পরই দেখি গলাটা কেমন কামড়াচ্ছে, নাকটাও কামড়াচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, মানে খুবই একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, সকাল সকাল তো ঘুম থেকে উঠতেই হবে। আজকে ঘুম থেকে উঠে পড়েছি ওই 5:30 নাগাদ, আর বাইরে বেরিয়ে দেখি তো বেশ কুয়াশা। তো যাই হোক, তবুও না সকালবেলা ঘুম থেকে উঠে ওই ছাদের পরিবেশটা আর আকাশের পরিবেশটা দেখতে না ভীষণই ভালো লাগে। আর যেহেতু দুদিন ধরে ওপরের ঘরে ঘুমাচ্ছি, তো প্রথমে ওপরের কাজগুলো কমপ্লিট করে তারপরেই কিন্তু আমরা নিচে নামি। চলো সেই সঙ্গে আগে তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখাই, তারপর আসি ব্লগে। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট পাখিগুলো, এখানে অনেক ধরনের পাখি আছে, কাক, শালিক, ঘুঘু, অনেক ধরনের পাখি কিন্তু এখানে আসে। প্রত্যেক দিন সকাল হলে ওই যে বাবু ওদের খাবার দেয়, আর এই খাবারের লোভে কিন্তু ওরা প্রত্যেক দিনই চলে আসে। আর এই ব্যাপারটা না আমি রোজই ভাবি ক্যামেরা বন্দি করব, কিন্তু করা আর হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে আমার সৌভাগ্য মিলে গেছে, আর সকাল সকালও ঘুম থেকে উঠে গেছি। আর যেহেতু উপরের ঘরেই ছিলাম, পুরো মানে একদম ওপরেই ছিলাম আমি, তো সেহেতু এই দৃশ্যটা আমি একদম আজকে চাক্ষুষ দেখলাম এবং ক্যামেরা বন্দি করে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। বেশ ভালোই লাগছিল, ওরা খুঁটে খুঁটে খাবারগুলো খাচ্ছিল। আর বাবুরও অভ্যাস হয়ে গেছে, বাবু প্রত্যেক দিন পাখিকে আগে খাবার দেবে, তারপর কিন্তু অন্যান্য কাজগুলো করবে। তো চলো আজকে ব্লগে চলে আসি সরাসরি। আর আজকের বিষয়বস্তু হলো, তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। আর আমি তো ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ, তোমরা দেখেই ফেলেছো। তো ভোর 5:30 থেকে আর সকাল 8টার মধ্যে আমি কি করে সারা সংসারের মানে সমস্ত সংসারের কাজ এক হাতে সামলাই, চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো ফুল গাছগুলোতে একে একে জল দিয়ে নেব। প্রথমে ভিডিও শুরুতে তোমাদের বললাম না যে মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত। সত্যি আমাদের মেয়েদের জীবনটা না
বড্ড অদ্ভুত। আমরা মেনে নিতে নিতে মানিয়ে নিতে নিতে না কেমন করে যেন একদিন নিজেকে অভ্যাসের দাস বানিয়ে ফেলি। একটা সময় কিন্তু আমরা ছাড়া চুলে নিজেকে বেশ কমফর্টেবল ফিল করতাম, কিন্তু একটা বয়স আসলে হাত খোপাতেই কিন্তু আমাদের বেশি ভালো লাগে। ঝকমকে চকমকে শাড়িগুলো যখন আর পরতে ভালো লাগে না, ঠিক সেই সময়টা মনে হয় একটা নরম সুতির ছাপা শাড়ি হলেই মনে হয় বেশি ভালো লাগতো। ছোটবেলায় যখন আঘাত পেতাম, কষ্ট পেতাম, হাউ মাউ করে কাঁদতে ইচ্ছা করতো। হাউ মাউ করে কাঁদতাম, মনের ভাবগুলো প্রকাশ পেয়ে যেত। মা বাবা এসে কত সান্ত্বনা দিত। একটা বয়সের পরে কিন্তু আমরা আর চেঁচিয়ে চেঁচিয়ে কান্নাটাও করতে পারি না, লোকের সামনে কান্নাটাও করতে পারি না। মনের ভাবগুলো, মনের কথাগুলো কাউকে বলতেও পারি না। ঘরের এক কোণে মুখ লুকিয়ে কিন্তু আমাদের কান্না করতে হয়। নিজেদের ভালো লাগা মন্দ লাগাগুলো অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়। নিজের ভালো লাগা মন্দ লাগাগুলো ঠিক করে কাউকে বলতে পারি না। পরিবারের আর 5 জনের যেটা ভালো লাগবে আমাকেও সেটা ভালো লাগাতে হবে, এটাই নিয়ম। এভাবেই আমাদের চলতে হয়। একটা সময় পর আমরা এমনভাবে দায়িত্ব আর কর্তব্যের মধ্যে জড়িয়ে পড়ি যে দায়িত্ব আর কর্তব্য পালন করতে করতে কিন্তু আমাদের জীবনটাই পুরো কখন যে শেষ হয়ে যায় আমরা কিছুতেই টের পেয়ে থাকি না। তো যাই হোক, গল্পে গল্পে ওপরের সমস্ত কাজকর্মগুলো কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের বাসনটাও মেজে নিলাম, আর তারপর দাঁত ব্রাশ করে এখন দেখো দাঁতটাকেও মেজে নিলাম, মুখটাকেও ধুয়ে নিলাম আর কি। আর ওপরে যেহেতু আমার ব্রাশ কলগেট সবই থাকে, আর যখন আমি পুজো দিতে আসি, এখন তো ওপরে ঘুমাচ্ছি, আগে যখন ওপরে ঘুমাতাম না, তো ওপরে যখন পুজো দিতে আসতাম তখন কিন্তু একবারে ব্রাশ করে পুজো দিয়ে নিচে নামতাম। তো সেই মতো আজকেও কিন্তু সমস্ত কাজকর্ম করে, আর ওপরে সত্যি কথা বলতে আমার ওপরে এত কাজ থাকে, মানে পুরো একটা সংসারের কাজ যেন ওপরেই থেকে যায়, এই সমস্তটাই মানে ওপরেই থেকে যায়। আবার নিচে এসে আবার ডাবল করে আমাকে কাজগুলো কিন্তু করতে হয়। তো যাই হোক, ওপরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি কিন্তু বাসি কাপড়টাকেও ছেড়ে নিয়েছি। ছেড়ে গোপালের পুজো দিয়ে গীতা পাঠ করে তারপরে কিন্তু নিচে চলে এসেছি। আর নিচে এসে প্রথমেই দেখতে পেলে উঠোনটাকেও ঝাঁট দিয়ে নিলাম। তারপর চলে আসলাম ঘরে। ঘরে এসে জানলাটাকে খুলে নিলাম, না হলে কিন্তু আলো বাতাস একদমই ঢোকে না। আর জানলাটা খুলে নিলে না আলো বাতাস কিন্তু খুব সুন্দরভাবে ঢোকে, আর ঘরটাও না বেশ একটা হালকা হালকা ফ্রেশ ফ্রেশ কিন্তু মনে হয়। আর বাবুর ঘরে আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে এই সাদা কালের চাদরটা পেতে দিলাম, যেহেতু বাড়িতে বাবু মানে এই বিছানায় বাবু একাই ঘুমাবে। আর আমাদের সত্যি কথা বলতে কি, বিছানায় অতটাও না নোংরা হয় না, কারণ সারাদিন তো ছেলে পেলে বিছানায় ওঠেই না, এদিকে ওদিকে থাকে, স্কুলে যায়, পড়তে যায়। তো সেক্ষেত্রে আমাদের বিছানাটা কিন্তু তেমন নোংরা হয় না। আর বাবু যেহেতু এখন বড় হয়ে গেছে, তেমন কোনো সমস্যাও হয় না, তাই বড় মানে ওকে সাদা চাদরটাই পেতে দিলাম। আর তারপরে দেখো এ ঘরে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। আর আজকে যেহেতু শুক্রবার, অন্বেষার পড়া নেই, তো অন্বেষা কিন্তু আজকে কালকে রাতেই বলে রেখেছে যে আজকে অনেকক্ষণ কিন্তু ঘুমাবে। তো সেক্ষেত্রে ওকে আর ডাক দিইনি, যেহেতু পুরোটা সপ্তাহ ওর জার্নির উপর দিয়ে যায়। একদম সকাল থেকে শুরু হয় রাত 9:30 পর্যন্ত, মানে এক ফোঁটাও বিশ্রাম পায় না। তো সেক্ষেত্রে আজকে শুক্রবারে ওকে আর ঘুম থেকে ডাকিনি, অমনভাবেই রয়েছে। আর ও পরে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে দিয়েছিল। আর আমি ঘরটা ঝাড় দিয়ে এখন দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু ওপরে যখন আমি ঝাড় দিই সিমেন্টের গুঁড়োগুলো রান্নাঘরের মধ্যেই কিন্তু পড়ে, এই জন্য আমি ওপরে ঘর ঝাড় দেওয়ার পরে কিন্তু রান্নাঘরটা ঝাড় দিই। তো আজকেও তেমনি। আর ছাদের সিঁড়িটা আমি কিন্তু রোজই একবার করে ঝাড় দিয়ে নিই সকালবেলায়। ওপরে দ্বিতীয় থাকের সিঁড়িটা যদিও বা না ঝাড় দিই, প্রথম থাকের সিঁড়িটা কিন্তু আমি ঝাড় দেবই দেব। তারপরে দেখো কালকে রাতের যে বাসনকোসনগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি মেজে নিলাম। আর সমস্ত সংসারের কাজটা কিন্তু আমাকে এক হাতেই সামলাতে হয়, কিছু করার নেই, যেহেতু একা সংসারে পুরোটাই আমি, তো আমাকে একাই সামলাতে হয়। তারপরে দেখো একটু নিজের জন্য চা করে, আর চিড়া ভাজা করেছিলাম সকালে, তোমার দাদাভাইকে একবার চা করে দিয়ে দিয়েছি, ওরা চা খেয়েছে। আর এখন আমি চা করে চিড়া ভাজাটা নিয়ে একটুখানি এখন একদম মেশিন ঘরে বসে বসে চা খাবো, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 7:30 বেশি বেজে গেছে। সেক্ষেত্রে মেশিনটা আমাকে চালাতে হবে। আর এখন যদি মেশিন না চালায় তাহলে তো কাপড় পুজাতে পারবো না দিন শেষে। তো মেশিনটা চালিয়ে দিলাম, চাটা খেতে খেতে মেশিনটা চালাচ্ছি। আর এরপরে কিন্তু সমস্ত কাজগুলো মানে দিন শেষে
আর দিনের শুরু থেকে দিন শেষ পর্যন্ত যত কাজ করব সব কিন্তু মেশিন চালাতে চালাতেই করব। আর সত্যি কথা বলতে এই মেশিনটাই হচ্ছে আমাদের রুজি রুটি। এই কাজটা না করলে কিন্তু আমাদের একদমই চলবে না। তো সংসারের কাজের পাশাপাশি আমি ইউটিউব করছি খুব স্বপ্ন নিয়ে, আর মেশিনটা চালাচ্ছি সংসারটা চালানোর জন্য। তো আমার স্বপ্নের সঙ্গী একমাত্র তোমরাই হতে পারো এবং সেই স্বপ্নকে তোমরাই কিন্তু একমাত্র আমার পূরণ করতে পারো। তো ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক যদি করে দাও আর শেষে যদি একটা সুন্দর কমেন্ট করে দাও, আমার ভিডিওটি আরও কয়েকজন দর্শকের কাছে পৌঁছতে কিন্তু অনেকটাই সাহায্য করবে। তোমরা ভালোবাসা দিলে আজকে আমি গুটি গুটি পায়ে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং নিজের যে স্বপ্নগুলো সেগুলো কিন্তু এক এক করে পূরণ করতে পারবো। এখন বেজে গেছে প্রায় 8টা। তো এখন দেখো চাটা খেয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। সময় সুযোগ বুঝে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে নেব। আর সারাটা দিন কিন্তু আমি এভাবেই কাজ করি। তো চলো বন্ধুরা, এখন বাজে 8টা 5। আমার ব্লগটি আমি এখানেই শেষ করব। আর ভোর 5:30টার থেকে সকাল 8টা পর্যন্ত কিভাবে আমি সারা সংসারে কাজকর্মগুলো গুছিয়ে এগিয়ে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকে এখানেই শেষ, টাটা।